আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে পড়াবো পঞ্চম শ্রেণীর ইংলিশ ফর টুডের ইউনিট ওয়ানের অ্যাট দ্য লাইব্রেরি। দেখো এখানে লেখা আছে অ্যাট দ্য লাইব্রেরি। লাইব্রেরি শব্দের অর্থ আমরা মোটামুটি সবাই জানি এবং লাইব্রেরি কি সেটাও আমরা জানি, আমরা দেখেছিও। তোমরাও নিশ্চয়ই দেখেছো। হ্যাঁ, লাইব্রেরি হচ্ছে গ্রন্থাগার বা পাঠাগার। দেখো এখানে এই যে কি করতেছে, দুইটা ছবি আছে, ছবি দুইটা দেখো। দেখো এখানে কি প্রথমে দুইটা ছেলে মেয়ে কি লাইব্রেরিতে যাচ্ছে। ওরা কোথায় যাচ্ছে? পাবলিক লাইব্রেরিতে ওরা যাচ্ছে। পাবলিক লাইব্রেরিটা হচ্ছে এমন একটা জায়গা, মানে এটা হচ্ছে সরকারি গ্রন্থাগার বা যেটা জনসাধারণের জন্য সবসময় খোলা থাকে, যে কেউ সাধারণত চাইলে সেখানে যেতে পারে, সেটাই হচ্ছে পাবলিক লাইব্রেরি। পরের ছবিতে দেখো কি হয়েছে, এই যে একটা ছেলে একটা মেয়ে বই পড়তেছে লাইব্রেরিতে বসে, আর একটা মেয়ে কি করতেছে এখানে পাশে দেখো, ও বই খুঁজতেছে, বইয়ের তাকের মধ্যে বই দেখতেছে। তারপরে তোমাদের এখানে দেখো নিচেই তিনটা প্রশ্ন দেওয়া আছে। তো প্রথম প্রশ্নটা কি দেওয়া আছে, হ্যাভ ইউ এবার গন টু এ লাইব্রেরি, তুমি কি কখনো লাইব্রেরিতে গিয়েছো? তো সাধারণত আমরা মোটামুটি সবাই লাইব্রেরিতে যাই, তোমরাও গিয়েছো। তবে এখানে লিখে দিবা ইয়েস, আই হ্যাভ গন টু এ লাইব্রেরি। আই হ্যাভ গন টু এ লাইব্রেরি, আমি একটি লাইব্রেরিতে গিয়েছিলাম। তারপরে কি বলছে, হোয়াট ডু ইউ ডু ইন দ্য লাইব্রেরি, তুমি লাইব্রেরিতে গিয়ে কী করেছো? আসলে আমরা লাইব্রেরিতে যাই কী করি? লাইব্রেরিতে আমরা সাধারণত কী করি? লাইব্রেরিতে বই পড়ি বা বই লাইব্রেরি থেকে বই আনতে যাই। তাহলে কী লিখবো? আই আই রিড অ্যান্ড borrow books from the library. আমার লেখা বেশি ভালো না, তোমরা কিছু মনে করো না। তাহলে কি হয়েছে, আই রিড অ্যান্ড borrow বুকস ফ্রম দ্য লাইব্রেরি। তারপরে 3 নম্বর প্রশ্নের উত্তরটা কি দেখো, 3 নম্বর প্রশ্নে কি বলছে, হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক, তুমি কোন ধরনের বই পছন্দ করো? এখন তুমি যে ধরনের বই পছন্দ করো তুমি সেটা লিখে দিবা। যেমন লিখতে পারো আই লাইক স্টোরি বুক। আই লাইক স্টোরি বুকস। আমি এটা তুমি লিখে দিতে পারো, আমি এটা লিখলাম। তুমি চাইলে ভিন্নটাও লিখতে পারো, স্টোরি বুক, সায়েন্স ফিকশনস, বায়োগ্রাফি, এরকম অনেক কিছুই তুমি চাইলে লিখে দিতে পারো। ঠিক আছে, তো আমি এটা লিখে দিলাম, তোমরা এটা নোট করে নিও। আর তোমাদের যদি এটা না হয়, তোমরা তোমাদের পছন্দ মতো একটা বই, মানে গল্পের নাম লিখে দিও, কোন বই তুমি পছন্দ করো। এখন দেখো আমরা এখানে গল্পটা পড়বো। এরপরে কি বলছে, এখানে দেখো লেখা আছে রিড অ্যান্ড অ্যাক্ট অ্যালাউড। পড়ো এবং সেরকম করো, তেমনটা করো। এখন দেখো কি বলছে, রিনা অ্যান্ড ওমর আর ইন দ্য পাবলিক লাইব্রেরি। এই যে তার মানে এই দুটো ছেলে মেয়ে, ওর নাম হচ্ছে রিনা, ওর নাম হচ্ছে ওমর। তাহলে রিনা অ্যান্ড ওমর হচ্ছে কোথায়? পাবলিক লাইব্রেরিতে। দে হ্যাভ কাম টু দ্য লাইব্রেরি, তারা লাইব্রেরিতে এসেছে কি করতে? টু রিড বুকস, বই পড়তে তারা লাইব্রেরিতে এসেছে। টুডে আজ দে হ্যাভ সিন এ নিউ গার্ল ইন দ্য লাইব্রেরি, তারা আজকে মানে গ্রন্থাগারে নতুন একটি মেয়েকে দেখেছে। শি ইজ লুকিং, সে খুঁজতেছে কি? ফর সাম বুকস অন দ্য বুক সেলফ, সে বইয়ের তাকে কিছু বই খুঁজতেছে। তার মানে হচ্ছে কি, তার মানে আমরা বুঝলাম যে এই যে যে এখানে মেয়েটা আছে, এই মেয়েটা হচ্ছে কি নতুন মেয়ে, ও হচ্ছে কি করতেছে, বইয়ের তাকে কিছু বই খুঁজতেছে। তারপরে কি করব আমরা? দেখো তারপরে হচ্ছে অন দেয়ার ওয়ে ব্যাক হোম, তাদের বাড়ি ফেরার পথে। এখানে যে ওয়ে ব্যাক, যে ওই শব্দটার অর্থ হচ্ছে ফেরার পথে। কোথায় ফেরার পথে? বাড়ি ফেরার পথে। দেই বিকেম, তারা হয়েছিল কি হয়েছিল? ইন্ট্রোডিউস, তারা পরিচিত হয়। অ্যান্ড হ্যাভ সাম কনভারসেশন, এবং কিছু কথা বলে। এখানে কনভারসেশন শব্দের অর্থ হচ্ছে কথোপকথন, আর ইন্ট্রোডিউস শব্দের অর্থ হচ্ছে পরিচিত হওয়া। এখন তারা কি কথা বলে আমরা সেটাই দেখবো এখানে। দেখো প্রথমে গল্পের কথা বলা কি শুরু করে, রিনা শুরু করে। রিনা কি বলে, হ্যালো মাই নেম ইজ রিনা, হ্যালো আমার নাম হচ্ছে রিনা। আর ইউ নিউ হেয়ার, তুমি কি এখানে নতুন? এই নিউ শব্দের অর্থ হচ্ছে নতুন, হেয়ার মানে এখানে, তুমি কি এখানে নতুন? এখন রূপা বলতেছে, হাই
আই অ্যাম রূপা, আমি রূপা। মাই ফ্যামিলি হ্যাজ জাস্ট মুভড টু দিস নেবারহুড, আমার পরিবার মাত্রই এই পাড়ায় এসেছে। এই মুভ মানে হচ্ছে আসা, বাই হ্যাজ জাস্ট মানে হচ্ছে হ্যাজ জাস্ট মুভ মানে মাত্রই এসেছে। মাত্রই বলতে একেবারে এখনই না, মানে কিছুদিন হয়েছে বা কয়েকদিন হয়েছে, 2-4 দিন হয়েছে এরকম। তারপর ওমর, ওমর বলতেছে হাই রূপা, হাই রূপা, আই অ্যাম ওমর, আমি ওমর। ইট সিমস ইউ লাইক রিডিং বুকস, দেখে মনে হচ্ছে তুমি বই পড়তে পছন্দ করো। রূপা কি বলতেছে, ইয়েস, হ্যাঁ, আই লাভ রিডিং বুকস, আমি বই পড়তে পছন্দ করি। তারপরে রিনা, রিনা কি বলতেছে, হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক টু রিড, তুমি কোন ধরনের বই পড়তে পছন্দ করো। হ্যাঁ, তারপরে এখন দেখে এই যে ওরা তিনজন হচ্ছে এখানে কথা বলতেছে। হ্যাঁ, এখন কি কথা বলতেছে দেখি আরও কি বলছে। দেখো এখন এখানে রূপা বলতেছে আই লাভ টু রিড স্টোরি বুক, তার মানে কি রূপা স্টোরি বুক পড়তে পছন্দ করে। মানে স্টোরি বুক মানে হচ্ছে গল্পের বই। জিজ্ঞেস করতেছে আবার হোয়াট অ্যাবাউট ইউ ওমর, রূপা আবার ওমরকে জিজ্ঞেস করতেছে তুমি কি পছন্দ করো। ওমর বলতেছে আই এনজয় রিডিং বায়োগ্রাফিস অফ ফেমাস পিপুল, আমি বিখ্যাত ব্যক্তিদের জীবনী পড়তে পছন্দ করি। এখানে বায়োগ্রাফি অর্থ হচ্ছে জীবনী, ফেমাস মানে বিখ্যাত, আর পিপুল হচ্ছে ব্যক্তি। ফেমাস পিপুল মানে হচ্ছে বিখ্যাত ব্যক্তি, তার মানে ওমর হচ্ছে বিখ্যাত ব্যক্তিদের জীবনী পড়তে পছন্দ করে। রূপা বলতেছে দ্যাট সাউন্ড ওয়ান্ডারফুল, এটা তো খুবই চমৎকার। উড ইউ লাইক টু শেয়ার ইউর চয়েস রূপা, সে আবার রূপাকেও জিজ্ঞেস করতেছে, মানে রিনা, উড ইউ লাইক টু শেয়ার ইউর চয়েস রিনা, তুমি রিনাকে আবার রূপা জিজ্ঞেস করতেছে তুমি কি তোমার পছন্দটা আমাদের সাথে শেয়ার করবে। রিনা বলতেছে শিওর, অবশ্যই। আই ফাইন্ড সায়েন্স ফিকশনস ভেরি ইন্টারেস্টিং, আমার বৈজ্ঞানিক কল্পকাহিনী খুব ভালো লাগে। এখানে সায়েন্স ফিকশন শব্দের অর্থ হচ্ছে বৈজ্ঞানিক কল্পকাহিনী। রূপা বলতেছে ইয়েস, হ্যাঁ, আই এম অলসো ফন্ড অফ রিডিং সায়েন্স ফিকশনস, আমারও সায়েন্স ফিকশনস পড়তে ভালো লাগে। রিনা বলতেছে হ্যাভ ইউ বোরোড অ্যানি বুকস টুডে, তুমি কি আজকে কোনো বই ধার করেছো। এখানে বোরোড শব্দের অর্থ হচ্ছে ধার করা, তুমি কি আজকে কোনো বই ধার করেছো। রূপা বলতেছে নো, না, আই কুড নট, আমি করিনি। আই অ্যাম ওয়েটিং ফর দ্য লাইব্রেরি কার্ড, আমি লাইব্রেরি কার্ডের জন্য অপেক্ষা করতেছি। লাইব্রেরি কার্ডটা হচ্ছে কোনো লাইব্রেরি থেকে যদি তুমি বই পড়তে চাও তাহলে তাদের সদস্য হতে হয়। তুমি যদি তাদের সদস্য হও তাহলে তোমাকে ওরা একটা কার্ড দিবে বই নেওয়ার জন্য, সদস্য পরিচিতি হিসেবে, সেটাই হবে তোমার লাইব্রেরি কার্ড। তারপর কি রিনা বলতেছে ইট ইজ নাইস মিটিং ইউ, তোমার সাথে দেখা করে ভালো লাগলো। রূপাকে বলতেছে। আবার রূপা বলতেছে প্লিজ টু মিট ইউ টু, তোমাদের সাথে সাক্ষাতে আমারও ভালো লেগেছে। উইল ইউ কাম টু দ্য লাইব্রেরি টুমোরো, তুমি কি আগামীকালকেও লাইব্রেরিতে আসবে। টুমোরো মানে হচ্ছে আগামীকাল। এখন ওমর বলতেছে ইয়েস, হ্যাঁ, হোপফুলি আফটার স্কুল উই উইল বি দেয়ার, আশা করা যায় স্কুল শেষে আমরা এখানে মানে সেখানে যাব, লাইব্রেরিতে যাব, এখানে লাইব্রেরিতে আসবো ওরা স্কুল শেষে। রিনা বলতেছে গ্রেট, খুবই ভালো। সি ইউ টুমোরো, তাহলে কালকে দেখা হবে। রূপা অ্যান্ড ওমর, রিনা রূপা এবং ওমরকে বললো তাহলে কালকে দেখা হবে। ঠিক আছে, তো আজকে আমরা রিডিংটা পড়লাম। এরপরে আগামী ক্লাসে প্রশ্নের উত্তরগুলো আমরা দেখব পরবর্তীতে আরও কী কী আছে না আছে সেগুলো আমরা পরবর্তীতে দেখব। এছাড়াও দেখো আমি শব্দের অর্থগুলো তোমাদের বোঝার সুবিধার জন্য এখানে লিখে রেখেছি। কি বলছে দেখো, লাইব্রেরি শব্দের অর্থ হচ্ছে গ্রন্থাগার বা পাঠাগার। ও সরি, পাবলিক লাইব্রেরিটা লিখতে মনে হয় আমি ভুলে গেছি। পাবলিক লাইব্রেরি অর্থ হচ্ছে জনসাধারণের জন্য উন্মুক্ত বা সরকারি গ্রন্থাগার। তোমরা একটু লিখে নিও। তারপর কি হচ্ছে সাম শব্দের অর্থ কিছু, বুক সেল অর্থ বইয়ের তাক, তারপর কি ওয়ে ব্যাক হচ্ছে ফেরার পথে, বিকাম মানে হওয়া, ইন্ট্রোডিউস মানে হচ্ছে পরিচিত হওয়া, আর কনভারসেশন হচ্ছে কথোপকথন, নেইবারহুড অর্থ পাড়া বা মহল্লা যেটা বলো, সিমস অর্থ মনে হওয়া, স্টোরি বুক গল্পের বই, বায়োগ্রাফি হচ্ছে জীবনী, ফেমাস বিখ্যাত, পিপুল মানে হচ্ছে ব্যক্তি, ওয়ান্ডারফুল চমৎকার। তারপরে কি সায়েন্স ফিকশন অর্থ বৈজ্ঞানিক কল্পকাহিনী, বোরোড অর্থ ধার করা, হোপফুলি অর্থ আশা করি, টুমোরো অর্থ আগামীকাল, আর ওয়েটিং অর্থ অপেক্ষা।